আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকের এই বিশেষ পর্বটিতে আপনাদের স্বাগতম। আজ আমরা এমন এক বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা মানব ইতিহাসের শুরু থেকে আজ পর্যন্ত সবচেয়ে রহস্যময় অথচ সবচেয়ে বাস্তব। বিষয়টি হলো শয়তান। আপনারা কি কখনো গভীরভাবে চিন্তা করে দেখেছেন এই শয়তান আসলে কে? সে কি আসলে কোনো বাস্তব সত্তা, নাকি এটা শুধুই আমাদের কল্পনার কোনো চরিত্র, অথবা দর্শনের কোনো তাত্ত্বিক ধারণা মাত্র? আধুনিক যুগে অনেকেই হয়তো প্রশ্ন তোলেন, শয়তান বলতে আসলেই কিছু আছে? কোরআন মাজিদ আমাদেরকে স্পষ্ট করে জানিয়েছে সে অত্যন্ত বাস্তব, তার অস্তিত্ব বা সাবস্টেন্স বাস্তব, কিন্তু সমস্যা হলো আমরা তাকে দেখতে পাই না। সে আমাদের সৃষ্টির অনেক আগে থেকেই ছিল এবং আজও সে জীবিত আছে। চিন্তা করুন, হাজার হাজার বছর ধরে বেঁচে থাকা এক সত্তা যার একমাত্র লক্ষ্য আপনাকে ধ্বংস করা। বিষয়টি কি গা শিউরে ওঠার মতো নয়? আজকের এই ভিডিওতে আমরা এই অদৃশ্য শত্রুর মুখোশ উন্মোচন করব ইনশাআল্লাহ। আমরা জানব কেন আল্লাহ তাআলা শয়তানকে সৃষ্টি করলেন, তার আসল পরিচয় কি, এবং সবচেয়ে বড় প্রশ্ন, যদি শয়তানই আমাদের দিয়ে পাপ করায় তবে শয়তানকে কে পাপ করাতে শিখিয়েছিল? আসুন এই অত্যন্ত রহস্যের গভীরে প্রবেশ করি। মূল আলোচনায় যাওয়ার আগে আমাদের একটি মৌলিক বিষয় বুঝতে হবে, আর তা হলো আল গায়েব বা অদৃশ্য জগৎ বা জিনজাতি বা শয়তানে বিশ্বাস করার দরকার কি। দেখুন, আমরা আল্লাহকে দেখি না, কিন্তু বিশ্বাস করি তিনি আছেন। আমরা ফেরেশতাদের দেখি না, কিন্তু জানি তারা নূরের তৈরি এবং তারা আছেন। ঠিক তেমনি জিন বা শয়তানও সেই দৃশ্য বা আনসিন জগতের অংশ। একটা সহজ উদাহরণ দেই, আপনি কি আগুনের তাপ দেখতে পান? আগুন দেখা যায়, ধোঁয়া দেখা যায়, কিন্তু আগুনের সে উত্তাপ বা হিট, সেটা কি চোখে দেখা যায়? না, কিন্তু সেটা অনুভব করা যায়। আল্লাহ তাআলা বলেছেন, জিন জাতিকে তিনি তৈরি করেছেন ধোঁয়াহীন আগুন থেকে। আগুনের শিখার দিকে তাকালে দেখবেন আগুনের একদম উপরের অংশ কোনো ধোঁয়া থাকে না, কিন্তু এক প্রকার কম্পন থাকে। ঠিক এই অদৃশ্য সাবস্টেন্স দিয়েই তাদের তৈরি করা হয়েছে। সুতরাং আমরা চোখে দেখি না বলেই যে তার অস্তিত্ব নেই, এই ধারণাটি বিজ্ঞান এবং ধর্ম কোনো দিক থেকেই সঠিক নয়। এখন আসুন একটি বড় ভুল ধারণা ভাঙি। আমরা প্রায়ই শয়তান এবং ইবলিস শব্দ দুটিকে গুলিয়ে ফেলি। আসলে দুটি অর্থ কি? আরবি ব্যাকরণ অনুযায়ী শয়তান শব্দটি এসেছে শাইতানা এর মূল থেকে, যার অর্থ হলো অবাধ্য, যে বিদ্রোহী এবং যে সত্য থেকে অনেক দূরে সরে গেছে। অর্থাৎ শয়তান কোনো নির্দিষ্ট নাম নয়, এটি একটি বৈশিষ্ট্য বা উপাধি। যে কেউ, সে জিন হোক বা মানুষ, যদি সে বিদ্রোহী হয় এবং আল্লাহর পথ থেকে মানুষকে দূরে সরিয়ে দেয়, সে শয়তান। অন্যদিকে ইবলিস হলো একটি নির্দিষ্ট নাম, প্রপার নাউন। ইবলিস হলো জিন জাতির একজন, সে সর্বপ্রথম আল্লাহর অবাধ্য হয়েছিল। এখন প্রশ্ন হলো, শয়তান আমাদের ক্ষতি করে কিভাবে? কোরআন বলছে, জিন শয়তানরা আমাদের মনের ভেতরে কুমন্ত্রণা বা ওয়াসওয়াসা দেয়। তারা আমাদের হৃদয়ে ফিসফিস করে কথা বলে, যা আমরা কানে শুনি না বা চোখে দেখি না। কিন্তু সাবধান, শুধু জিন নয়, আমাদের আশেপাশে মানুষ শয়তানও আছে। চিন্তা করুন তো, আপনার এমন কোনো বন্ধু আছে কিনা যে আপনাকে বলে, দোস্ত চলো আজকে একটু নেশা করি, কিংবা আজকে নামাজ পড়ার দরকার নেই, চলো ঘুরে আসি, বা এখন নয়, সময় তো আছে, পরে পরে নিব। এই যে বন্ধুটি আপনাকে খারাপ কাজের দিকে ডাকছে বা আপনার ইবাদতে ডিলে করাচ্ছে, সে কিন্তু মানুষের রূপ ধরে আসা একজন শয়তান। সে আপনাকে এমনভাবে ধোঁকা দিচ্ছে যে আপনি বুঝতেই পারছেন না সে শয়তানি কাজ করছে। এখন আমরা ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডির ঘটনার দিকে যাব। ইবলিস, যে কিনা শয়তানের সর্দার, সে আসলেই কে ছিল? অনেকের মনে একটা ভুল ধারণা আছে যে ইবলিস বোধহয় একজন ফেরেশতা ছিল, সে পরে খারাপ হয়ে গেছে। না, এটি সম্পূর্ণ একটি ভুল ধারণা। ফেরেশতারা নূরের তৈরি এবং তারা কখনোই আল্লাহর অবাধ্য হতে পারে না। তাদের সে স্বাধীনতাই দেওয়া হয়নি, তারা শুধুই আল্লাহর আদেশ পালন করে। কিন্তু জিনদের মানুষের মতোই ইচ্ছা শক্তি বা চয়েস দেওয়া আছে, তারা ভালোও হতে পারে, খারাপও হতে পারে। ইবলিস ছিল জিন জাতির অন্তর্ভুক্ত, কিন্তু সে তার জীবনের শুরুর দিকে এতটাই ইবাদত গুজার ও আল্লাহ প্রেমী ছিল যে তার ইবাদতের সৌন্দর্যে মুগ্ধ হয়ে আল্লাহ তাকে সম্মানিত করেছিলেন।
কল্পনা করুন একজন সাধারণ কর্মচারী তার সততা আর কাজের মাধ্যমে এতটাই উন্নতি করেছে যে কোম্পানির মালিক তাকে বোর্ড অফ ডিরেক্টরের মিটিংয়ে বসার সুযোগ দিলেন। ইবলিসের অবস্থাও ঠিক তাই ছিল। সে জিন হওয়া সত্ত্বেও তার ইবাদতের কারণে আল্লাহ তাআলা তাকে ফেরেশতাদের কাতারে দাঁড় করিয়েছিলেন। সে ফেরেশতা ছিল না, কিন্তু ফেরেশতাদের সাথেই থাকতো এবং ইবাদত করত। তাহলে এত উচ্চ মাকামে পৌঁছানোর পর কি এমন ঘটনা যে সে অভিশপ্ত শয়তানে পরিণত হলো? আল্লাহ তাআলা যখন তার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ বা আদম আলাইসাল্লামকে সৃষ্টি করার সিদ্ধান্ত নিলেন, তখন থেকেই আসল ঘটনার শুরু। আল্লাহ আদম আলাইসাল্লামকে সৃষ্টি করলেন কাদামাটি দিয়ে। সৃষ্টি সম্পূর্ণ হওয়ার পর আল্লাহ সমস্ত ফেরেশতাদের আদেশ দিলেন, তোমরা আদমকে সিজদা করো। যেহেতু ফেরেশতারা আল্লাহর আদেশের বাইরে কিছুই করে না, তারা সবাই সিজদা করলো। কিন্তু সেখানে একজন দাঁড়িয়ে রইল, সে সিজদা করলো না। সে হলো ইবলিস। যদি সে ফেরেশতা হতো তবে সে অবশ্যই সিজদা করত। কিন্তু যেহেতু সে জিন এবং তার স্বাধীন ইচ্ছাশক্তি ছিল, সে তার সেই ইচ্ছাশক্তিকে আল্লাহর বিরুদ্ধে ব্যবহার করলো। আল্লাহ তাকে জিজ্ঞাসা করলেন, কিসে তোমাকে বাধা দিল সিজদা করতে? ইবলিসের উত্তরটা খুব ভালো করে লক্ষ্য করুন। সে বলল, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। আই এম বেটার দেন হিম। সে যুক্তি দেখালো, আপনি আমাকে বানিয়েছেন আগুন থেকে আর তাকে বানিয়েছেন কাদামাটি থেকে। আগুন তো মাটির চেয়ে শক্তিশালী। আগুন তো উপরে উঠে, মাটি নিচে পড়ে থাকে। আমি কেন তাকে সম্মান দেখাবো? প্রিয় ভাই ও বোনেরা, এখানে একটু থামুন। ইবলিসের পতনের মূল কারণ কি ছিল? সে কি আল্লাহকে অস্বীকার করেছিল? না। সে কি জানতো না আল্লাহ সর্বশক্তিমান? অবশ্যই জানতো। তার পতনের মূল কারণ কি ছিল? অহংকার বা তাকাব্বুর, অ্যারোগেন্স। পৃথিবীতে একে বলা হয় কিবের, যার অর্থ বড়ত্ব। আর আমরা আজানে ও নামাজে বলি আল্লাহু আকবার, অর্থাৎ একমাত্র আল্লাহই সবচেয়ে বড়। মহাবিশ্বের কোনো সৃষ্টির, সে মানুষ হোক, জিন হোক বা ফেরেশতা হোক, কারোরই এই অধিকার নেই যে সে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে আমি বড় বা আমি শ্রেষ্ঠ। ইবলিস ঠিক এই সীমাটি লঙ্ঘন করেছিল। সে নিজের যুক্তি ও বুদ্ধিকে আল্লাহর আদেশের উপরে স্থান দিয়েছিল। সে ভেবেছিল, আমি অনেক জানি, আমি অনেক বুঝি। আর এই একটি মুহূর্তের অহংকার তার হাজার বছরের ইবাদতকে ধ্বংস করে দিল। আল্লাহ তাকে অভিশপ্ত ঘোষণা করলেন এবং চিরকালের জন্য জাহান্নামী করলেন। কিন্তু ইবলিস কি মাফ চেয়েছিল? না, বরং সে আরও বেপরোয়া হয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিল। সে বলল, যে আদমের কারণে আমার এই দশা, আমি সেই আদম এবং তার সন্তানদের আমার সাথে জাহান্নামে নিয়ে যাব। এখন আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গভীর প্রশ্ন রাখতে চাই। আপনারা কি কখনো ভেবেছেন, ইবলিস যখন শয়তান হলো তখন তো পৃথিবীতে অন্য কোনো শয়তান ছিল না। আমাদেরকে তো শয়তান কুমন্ত্রণা দেয়, তাই আমরা পাপ করি। কিন্তু ইবলিসকে কে কুমন্ত্রণা দিয়েছিল? কে ইবলিসের কানে ফিস করে বলেছিল যে আল্লাহর কথা শোনো না? উত্তরটা চমক দেওয়ার মতো। ইবলিসকে বাইরে থেকে কেউ ধোঁকা দেয়নি, তাকে ধোঁকা দিয়েছে তার নিজের নফস। এখান থেকে আমরা একটি বিরাট শিক্ষা পাই। অনেকেই বলে, শয়তানের কারণেই তো আমরা পাপ করছি। শয়তান না থাকলে আমি ফেরেশতা হতাম, তাই না ভাই? শয়তান আপনাদের হাত ধরে জোর করে পাপ করায় না। সে শুধু আপনাকে ইনভাইট করে বা কুমন্ত্রণা দেয়। সিদ্ধান্তটা কিন্তু আপনার নফস বা আপনিই নেন। যদি শয়তান নাও থাকতো তবুও আমাদের নফস থাকতো। আর এই পৃথিবী হলো একটি পরীক্ষার হল মাত্র। মানুষ এবং জিন উভয়কেই পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ইবলিসও সেই পরীক্ষার অংশ ছিল, কারণ তার নফস ছিল। সে তার পরীক্ষায় ফেল করেছে। আল্লাহ তাকে শয়তান বানিয়ে তৈরি করেনি। সে নিজেই নিজের কাজের মাধ্যমে শয়তান হওয়ার পথ বেছে নিয়েছিল। একটু চিন্তা করুন তো, আমাদের জীবনেও কি এমন হয় না? আমরা যখন কোনো পাপ করি, আমরা কি সবসময় শয়তানকে দোষ দিতে পারি, নাকি মাঝে মাঝে আমাদের নিজেদের ইগো বা অহংকারই আমাদের পতনের কারণ হয়, যেমন ইবলিসের হয়েছিল? যেমন আমরা অনেক সময় বলি, আমি ওর চেয়ে ভালো, আমার কোনো দোষ নেই, আমি কেন সরি বলবো? এই চিন্তাগুলো কি আমাদের ভেতরে নেই? গল্পের পরের অংশটুকু আমরা সবাই কম বেশি জানি।
আল্লাহ আদম আলাইহিসসালামকে জান্নাতে থাকার সুযোগ দিলেন, সবকিছু ভোগ করার অনুমতি দিলেন, শুধু একটি নির্দিষ্ট গাছের কাছে যেতে নিষেধ করলেন। কিন্তু আল্লাহ জানতেন কি হতে যাচ্ছে। শয়তান আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালামকে ধোঁকা দিলেন। তারা সেই গাছের ফল খেলেন এবং পৃথিবীতে নেমে এলেন। কেন এমন হলো? আল্লাহ কি চাইলে শয়তানকে তখনই ধ্বংস করে দিতে পারতেন না? অবশ্যই পারতেন, কিন্তু আল্লাহ তা করেননি। কারণ এই জীবনটা একটি টেস্ট বা পরীক্ষা। শয়তান এবং তার দলবল হলো এই পরীক্ষার টুলস বা উপকরণ। স্বর্ণকে যেমন আগুনে পুড়িয়ে খাঁটি করা হয়, তেমনি মুমিন বান্দাকে শয়তানের প্রলোভনের আগুনের মধ্য দিয়ে গিয়েই নিজের ঈমানের প্রমাণ দিতে হয়। ইবলিস হলো প্রথম শয়তান, সে তাদের নেতা এবং সে ও তার বাহিনী আমাদের পরীক্ষার প্রশ্নপত্র। প্রিয় দর্শক, আজকের আলোচনা থেকে আমরা কি শিখলাম? 1. শয়তান কোনো কাল্পনিক চরিত্র নয়, সে বাস্তব এবং আমাদের প্রকাশ্য শত্রু। 2. শয়তানের প্রথম পাপ ছিল অহংকার, সে নিজেকে অন্যের চেয়ে শ্রেষ্ঠ মনে করেছিল। 3. শয়তান আমাদের জোর করে পাপ করায় না, সে শুধু প্রস্তাব দেয়, ওয়াসওয়াসা দেয়। পাপ আমরা করি আমাদের নফসের তাড়নায়। তাই আজকের পর থেকে যখনই মনের ভেতর অহংকার আসবে, যখনই মনে হবে আমি অমুকের চেয়ে শ্রেষ্ঠ, তখনই মনে করবেন এটি সেই একই পাপ যা ইবলিসকে শয়তানে পরিণত করেছিল। আর সাবধান থাকুন আর আপনার আশেপাশে মানুষরূপী শয়তানদের থেকে, যারা আপনাকে আল্লাহর পথ থেকে দূরে সরাতে চায়। আল্লাহ আমাদের সবাইকে শয়তানের ধোঁকা এবং নিজের নফসের খারাপি থেকে হেফাজত করুন। আমিন।